ধর্মনগরে বিদ্যুৎ, পানীয় জল ও সড়ক সমস্যাকে কেন্দ্র করে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস। ডেপুটেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়। উত্তর ত্রিপুরা ধর্মনগরে জনজীবনের মৌলিক সমস্যাকে সামনে রেখে সরব কংগ্রেস। মঙ্গলবার মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করে দলের নেতৃত্ব। কংগ্রেস নেতা জয়ন ভট্টাচার্যের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরে শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মনগর কৈলাসহ সড়কের বেহাল অবস্থা, যা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এই তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা দ্রুত সমাধানের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয় কংগ্রেস। এদিন কংগ্রেস নেতা জয়ন ভট্টাচার্য শাসক দল বিজেপিকে কটাক্ষ করে বলেন, উপনির্বাচনের পর থেকে সাধারণ মানুষের সমস্যা উপেক্ষিত হচ্ছে এবং বিদ্যুৎ, জল ও সড়কের মতো পরিষেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রশাসনকে দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে কংগ্রেসের হুঁশিয়ারি, সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। মানুষের যে জীবন্ত সমস্যা, জর্জরিত মানুষ, নাবিশ্বাস, এই ব্যাপারে শাসক দল বা তার ক্রিয়ালোক যারা, তারা কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছে না। তো স্বাভাবিক কারণেই আমাদের উপর দায়িত্ব, আমরা বিরোধী দলের ভূমিকা রাজ্যে এবং এখানে পালন করছি, মানুষের কথা বলার জন্য এসেছি। আমাদের বক্তব্যের সাথে মাননীয় মহকুমা শাসক একমত হয়েছেন, উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দিয়েছেন। আমরা দুদিনের সময় দিয়েছি, মানে আজকে এবং কালকে। যদি আজকে এবং কালকের মধ্যে এই সমস্যাগুলো সমাধান না হয়, তাহলে পরশুদিন থেকে ধর্মনগরের মানুষকে, সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করব।